Dear enthusiastic learners, today we will discuss the previous year vocabulary of Bangladesh Bank Assistant Director, which was happened in 2022. The term atistic. Atistic is a phrase. What is the means of it? Atistic শব্দের অর্থ হচ্ছে বিপদের মধ্যে থাকা। So, in this four option, at risk শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ বা বিপদের মধ্যে থাকা। Then the second question is, a 100-year-old man is called. 100 বছরের একজন মানুষকে কি বলা হয়? তার মানে হচ্ছে তাকে বলা হয় সেন্টুরিও, সেন্টানারিয়ান, সিলভারম্যান and golden man. The correct answer is centenarian. একশত বছর বয়সের বৃদ্ধ মানুষকে বলা হয় সেন্টানারিয়ান। Third question is, identify the singular form of the word alumni from the following option. Alumni শব্দের সিঙ্গুলার শব্দ কি হবে? alumni শব্দের সিঙ্গুলার ওয়ার্ড হবে alumnus। শব্দের শেষে যদি s থাকে তাহলে ওই শব্দগুলো দিয়ে সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে। alumnus, alumna, alumni, alumni সিঙ্গুলার প্লুরাল দেওয়া আছে। Which of the following word substitutes the sentence a remedy for all diseases? অর্থাৎ সকল রোগের রিমেডি সেটা হচ্ছে প্যানাসিয়া। দিস ভেরি কমন, লেট উই নো। 5 নম্বর প্রশ্ন, one word substitution, the art of cutting trees and bushes into ornamental shapes। অর্থাৎ অর্নামেন্ট শেপের মাধ্যমে গাছ কিংবা আগাছা পরিষ্কার করাকে বলা হয় টোপিয়ারি। আনসার হবে টোপিয়ারি। অ্যানালজি, অ্যান্টিডোট, পয়জন, তাহলে কি হতে পারে? অ্যান্টিডোটের কাজ হচ্ছে মূলত পয়জনের বিরুদ্ধে কাজ করা। অ্যান্টিডোটের বাংলা অর্থ হচ্ছে প্রতিষেধক ওষুধ। কিউর, রিকভারি, নেক্রোটিক স্লিপ, স্টিমুলেন্ট, রিল্যাপস, টনিক লেথার্জি। উত্তর হবে টনিক লেথার্জি। অর্থাৎ অ্যান্টিডোট যেভাবে করে পয়জনের বিরুদ্ধে কাজ করে, ঠিক তেমনি টনিক শব্দের অর্থ হচ্ছে শক্তিবর্ধক। যে বিষয়টা আমাদের শক্তি যোগায় তাকে টনিক বলা হয়। আর টনিক হচ্ছে লেথার্জি শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি। টনিক লেথার্জির বিরুদ্ধে কাজ করে। দেন 7 নম্বর অ্যানালজি, আর্টিকুলেট স্পিচ। আর্টিকুলেট শব্দের অর্থ হচ্ছে কোনো জড়তা না রেখেই স্পষ্টভাবে কোনো কিছু বলা, মানে আর্টিকুলেট এক ধরনের স্পিচ। তেমনি এখানে অপশনগুলোর মধ্যে কোঅর্ডিনেট মুভমেন্ট। কোঅর্ডিনেট হলো কোনো জড়তা ছাড়াই নাচ বা মার্শাল আর্টের সময় নড়াচড়া করা। অর্থাৎ কোঅর্ডিনেট হচ্ছে এক ধরনের মুভমেন্ট, যেভাবে করে আর্টিকুলেট হচ্ছে এক ধরনের স্পিচ। Which of the following is the antonym of the word disparate? ডিসপারেটের অ্যান্টোনিম কি? ডিসপারেট শব্দের অর্থ হচ্ছে অসমতা বা সাদৃশ্যপূর্ণ নয় এরকম। তাহলে সিনোনিম হবে হোমোজেনাস। হোমো শব্দের অর্থ হচ্ছে শব্দের শুরুতে যদি হোমো থাকে তাহলে সেই জিনিসটা সেম কে বোঝায়, একই ধরনের জিনিসকে বোঝায়। সো হোমোজেনাস শব্দের অর্থ হচ্ছে সমপ্রকৃতি বা স্বজাতি বা সমগোত্রীয়। ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হচ্ছে কোন একটা বিষয় বারবার হওয়াকে ফ্রিকোয়েন্সি বা ফ্রিকুয়েন্ট বলা হয়। সো কন্ট্রাস্ট মানে অ্যান্টোনিম শব্দ কি হতে পারে? অ্যান্টোনিম হলো রেয়ারিটি মানে যেটা আকস্মিক বা হঠাৎ হঠাৎ হয় সেটা রেয়ারিটি। The term
মাইক্রোস্কোপিক ইজ সেম এস মাইক্রোস্কোপিক শব্দের প্রতিশব্দ কি? মাইক্রোস্কোপিক শব্দের বলতে বোঝানো অতি ক্ষুদ্র বিষয় যা সাধারণত কোনো খালি চোখে দেখা যায় না, ওইরকম ক্ষুদ্র বিষয়কে মাইক্রোস্কোপ বলা হয়। অ্যান্ড মিনিট শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। ইকুইভোকাল ইকুইভোকাল শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্পষ্ট বা অনিশ্চিত, যে বিষয়টা অনিশ্চিত, আনসার্টেন কিংবা অস্পষ্ট, সে জিনিসটা বলা হয় ইকুইভোকাল। এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে ইকুইভোকাল শব্দের সিনোনিম কি? ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে সিনোনিমকে বোঝানো হচ্ছে, মানে সমান। ইকুইভোকাল শব্দের সিনোনিম হচ্ছে অ্যাম্বিগিউয়াস, অস্পষ্ট। কার্ড স্পেলিং গুলো আমাদের চর্চা ঘরে লিখে লিখে পরে শিখতে হবে। ফেসিনেটিং আমাদের কম্পিউটারে ইরর দেখায় যাচ্ছে 3টা রেড মার্ক, তার মানে হচ্ছে এটাই হচ্ছে কারেক্ট মার্ক। স্পেলিং যেহেতু বাকি 3টাই ভুল, বাকি 1 নাম্বারটা কারেক্ট। অটো ডিকশনারি দেখা যাচ্ছে FASCINATING, ফেসিনেটিং। 13 number question. Identify the word with the correct spelling from the following option. তাও কার্ড স্পেলিং, এখানে কার্ড স্পেলিং হবে কাউন্টারফিট। কাউন্টারফিট শব্দের অর্থ হচ্ছে নকল বা কৃত্রিম। COUNTERFEIT, COUNTERFEIT। কাউন্টারফিট শব্দের অর্থ হচ্ছে নকল, যে জিনিসটি কৃত্রিম সেটাই হচ্ছে কাউন্টারফিট। So that's all. There are 13 questions which came in Bangladesh BAM vocabulary. So I have uploaded this PDF in the link, up in the description link. Okay.